গত বছরের ডিসেম্বরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে পতন হয় 2 যুগ ধরে সিরিয়া শাসন করা বাশার আল আসাদ সরকারের। এরপর সিরিয়ায় ঢুকে গোলান মালভূমিতে সামরিকীকরণ মুক্ত বাফার জোন সহ বেশ কিছু এলাকা দখল করে নেয় ইসরায়েল। পাশাপাশি নিজেদের দখলদারিত্ব আরো বৃদ্ধি করে ইসরায়েলি সেনারা। শুরু করে পুরো সিরিয়া জুড়ে একযোগে হামলা। আহমেদ আল শারার নেতৃত্বে নতুন সিরিয়ান প্রশাসনের সরাসরি কোনো হুমকি না থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হত্যা করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। এছাড়া সিরিয়ার সামরিক স্থাপনা, সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস করছে আইডিএফ। এ অবস্থায় রোববার অধিকৃত সিরিয়ান ভূখণ্ড পরিদর্শনে যান ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সেখানে মাঠে কর্মরত কমান্ডার এবং সেনাদের সাথে কথা বলেন তিনি। এ সময় সিরিয়ার অধিকৃত বাফার জোনকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করেন ইসরায়েলি সেনাপ্রধান। দাবি করেন সিরিয়া ভেঙে পড়েছে বলেই ইসরায়েল এই জায়গাটি দখল করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার এই অঞ্চলটিকে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত দেন ইয়াল জামির। এই অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিরাপত্তার স্বার্থে বেশ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এদিকে সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ছে। দেশটির নতুন ইসলামপন্থী নেতৃত্বকে এরই মধ্যে সমর্থন করেছে আঙ্কারা। অন্যদিকে সেখানকার সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় নিরাপত্তা আশঙ্কায় ভুগছে ইসরায়েল। সিরিয়ায় তুরস্কের বাড়তে থাকা প্রভাব মোকাবিলা করতেই সেখানে দীর্ঘমেয়াদী সেনা উপস্থিতি বাড়াতে চায় ইসরায়েল। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় তুরস্ক নতুন সিরিয়ান ইসলামপন্থী গোষ্ঠীকে রক্ষা করবে এবং পরবর্তীতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে পরিণত হবে সিরিয়া। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।